শেষ কবে এই পিসিটা খুলে পরিষ্কার করা হয়েছে আমার একদমই মনে নাই। সো এটার ভিতরে অনেক ময়লা থাকার কথা, এদিক দিয়ে দেখা যাচ্ছে ধুলাবালিতে ভরা। প্রথমে পোর্টস গুলো সব খুলে নিতে হবে। প্রথমে খুলে নিচ্ছি কিবোর্ড, RJ45 কেবল, তারপর স্পিকার। সবার প্রথমেই খোলা দরকার ছিল পাওয়ার কেবল, বাট দেরি হয়ে গেল। এরপর VGA কেবল, সাইড প্যানেল খুলে নিতেছি। যতটা ভাবছিলাম তার চেয়ে কম ময়লা আছে, তবুও কম নাই। এই যে পাওয়ার সাপ্লাই এর উপর প্রচুর ময়লা, SSD এর এই দিক দিয়ে অনেক ময়লা, SSD নিচে অনেক ময়লা পরিষ্কার করা লাগবে। তো এই জায়গাটায় কি হয়েছে আমি যদি একটু জুম করি, এইখানে একবার আমি র্যাম উল্টাভাবে লাগানোর পর এমন চাপ দিছি যে এখান দিয়ে ক্লিপটাই বের হয়ে গেছে। এখন দেখি ক্লিপটারে আবার লাগান যায় নাকি আগের জায়গায়। সো এতক্ষণ পর ক্লিপ খুঁজে পাইছি, ক্লিপই খুঁজে পাচ্ছিলাম না যে কই রাখছি ক্লিপ। এই যে পাওয়া গেছে। র্যাম তো লাগাই ফেললাম, কিন্তু এটা ঠিকভাবে লাগানো হয়েছে নাকি এটা আল্লাহ জানে। কারণ র্যাম নিয়ে এর আগে অনেকবার অনেক ঝামেলায় পড়ছি। অনেকবার এদিক ওদিক লাগানোর পরে ডিসপ্লে আসে না ঠিক মতো, ঘষা মাজা করে লাগানোর পরে, মানে অনেক প্যারা নেওয়ার পরে র্যাম একবার ঠিক করে লাগে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো পরিষ্কার করার মাঝখান দিয়ে কিছু কথা। এই পিসিটার এখানে দেখতে পাচ্ছেন যথারীতি প্রসেসর এবং প্রসেসরের উপরে কুলার। এদিকে আছে একটা ইনবিল্ট স্পিকার, যেমনটা বিভিন্ন ব্র্যান্ড পিসিতে থাকে। এখানে আছে অপটিক্যাল ডিস্ক, মানে ডিভিডি রিডার সিম্পলি। এখানে যে PSUটা থাকে। এদিকে আছে একটা সেটা SSD, আর এইদিকে এক্সস্ট ফ্যান, যেটা বাতাস এক্সস্ট করার জন্য। সো এটার সামনের দিকে কোনো ইনটেক ফ্যান নাই, এদিকে প্যাসিভলি বাতাসগুলো ভিতরে ইনটেক হয়। এটা সামনের গ্রিলটা পরিষ্কার করার জন্য আমি এটা নিয়ে আসছি, ব্রাশ নিয়ে আসছি, এখন পরিষ্কার করবো। সো দিস ইজ আফটার ক্লিনিং। আজকে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, এর চেয়ে বেশি আর আপাতত দরকার নাই। হ্যাঁ, এতটুকুই এনাফ আই গেস। আবার ময়লা হলে আবার পরিষ্কার করা যাবে, এখনকার মতো এটুকুই থাকুক।